কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কি, 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। এই নিয়ে আমার সঙ্গে কেষ্টদার কোনো কথা হয়নি। কেষ্টদার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি, আই কান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। আপনারা অপেক্ষা করুন না কেন, আগামীকাল দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে। কালকে দিন পর্যন্ত অপেক্ষা করুন। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। উজ্জ্বল, ঋতব্রত শিবিরের একের পর এক যে মন্তব্য, তারপর অনুব্রত মণ্ডলের বিদ্রোহী শিবিরে যোগদান, এখন কি তাহলে শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা? একদমই তাই। দেখো, গতকাল কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কার্যত বুঝিয়ে দিয়েছেন যে অনুব্রত মণ্ডলের সঙ্গে তাদের শিবিরের নিয়মিত যোগাযোগ রয়েছে। 30 বার তাদের মধ্যে কথা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে দাবি, তার মানে দুই রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যখন কথা হয় তখন নিশ্চিতভাবেই রাজনৈতিক পরিস্থিতি নিয়েই সিংহভাগ আলোচনা হয়। এবং সাম্প্রতিককালে আমরা কিন্তু দেখেছি যে অনুব্রত মণ্ডল এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর থেকে তিনি যে কটি সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে কিন্তু বেশ কিছু ক্ষোভ তার গলা থেকে উঠে এসেছে। এবং নির্বাচনের আগেও কিন্তু তার সঙ্গে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরি হচ্ছিল, বিশেষ করে কাজল শেখকে একটু কালীঘাট শিবির বেশি গুরুত্ব দেওয়ায় এটা কিন্তু অনুব্রত মণ্ডলদের খুব একটা পছন্দ হয়নি। এমনকি নির্বাচনের সময় যে অনুব্রত মণ্ডলকে দেখা যেত গোটা বীরভূম কেন পাশের জেলাতে ঘুরেও তিনি নির্বাচনী প্রচার করতেন, তার ঢঙে বিভিন্ন জায়গায় তিনি তার রণকৌশল সাজাতেন। এবার কিন্তু বিধানসভা নির্বাচনে তাকে দুটো একটা কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রে খুব একটা দেখা যায়নি, অর্থাৎ একটা দূরত্ব তৈরি হচ্ছিল। এবং সেই দূরত্বটার কারণে এই তার শিবির বদল কিনা তা নিয়ে অবশ্যই আলোচনা হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, যে এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে খবর, তাতে অনুব্রত মণ্ডলের ঋতব্রত শিবিরে আসা কার্যত সময়ের অপেক্ষা। আজকেই তার আসার কথা ছিল, 3টে থেকে আজকে জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। আমাদের কাছে যা খবর ছিল তাতে তিনি হয়তো আজকেই এই 3টের বৈঠকে যোগ দিতে পারতেন। কিন্তু এখনো পর্যন্ত, আজ সকাল পর্যন্ত তার শরীর খুব খারাপ, প্রচন্ড জ্বর, 2 দিন ধরে কার্যত তিনি বাড়িতে বন্দী হয়ে রয়েছেন। ফলে এই অবস্থায় বীরভূম থেকে তার পক্ষে এতটা এসে বৈঠকে যোগ দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে কিন্তু একটা জল্পনা রয়েছে। তবে একটা বিষয় কিন্তু স্পষ্ট বলা যেতেই পারে, যে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টা তিনি যে শিবির বদল করে এখন কার্যত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে আসতে চলেছেন তাতে কোনো সন্দেহ নেই। এবং কালীঘাট শিবিরের সঙ্গেও যে তার সম্পর্ক ছিন্ন হতে চলেছে তাও এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ধন্যবাদ উজ্জ্বল তোমাকে। সম্মান পেলে দল করব, সম্মান না পেলে দল করব না, 12ই জুন মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অনুগামী অনুব্রত মণ্ডল। সম্মান পেলে দল করব, সম্মান না পেলে দল করব না। রাজনীতিতে প্রথম এসেছিল তো, তখন ইলামবাজার এলাকাটা খুব একটা ভালো ছিল না। মুকুল্লাই বললো তুই একটু অভিষেককে এগিয়ে যা। হ্যাঁ, আমি কিন্তু মুকুল্লাইয়ের কথায় ওই জায়গাটা রাস্তা ফাস্তা তো গ্রামের রাস্তা, বুঝতেই পারছেন, আমি একটু এগিয়ে গিয়েছিলাম। তো ও নেমে আমাকে বলেছিল, তুমি তুমি রাজনীতির কী বোঝো? ওকে দেখে তো আমি রাজনীতি করি না, আমি তো মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করি। আইপ্যাক তো দলটাকে শেষ করলো, দুনিয়ার জায়গা থেকে টাকা তুলে নিয়ে গেল, আর আলফাল দলের লোকগুলোকে বসিয়ে দিয়ে গেল, তারা দলের ভাবমূর্তি নষ্ট করলো, টাকা পয়সা তুললো, সব কিছুই করলো। 100 পেরোবে না, শতাব্দীর রায়ের সঙ্গে কথা হয়ে গেছিল, ভোটের আগে বলে দিয়েছিলাম। ও বলেছিল হ্যাঁ যেভাবে চলছে 100 পেরোবে না। আইপ্যাক দলের 12টা বাজিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি আন্দোলন করে উঠে এসছে, তো মমতা ব্যানার্জি ভুল কাজ করবে কেন? এর আগে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় অনুব্রত মণ্ডলের প্রশংসা। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি।
আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে, আমি শিখিয়ে দিইনি, আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম। ও কাজ করেছে, কাজ করতে জানে। যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেম অভিযোগ আপনাদের নেতাদের নামে কটা আছে? আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন? আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেষ্টকে আপনারা কত ভালোবাসতেন, মাটির ছেলে। ওর অগুণ কি আছে আমি জানি না, কেসে কি আছে আমি জানি না, সেটা আইনের পথে চলবে। কিন্তু একটা গরিব লোক যদি ওর কাছে গিয়ে দাঁড়াতো, ও কিন্তু কাউকে কোনোদিনও ফিরিয়ে দিত না। আর জেলাটা ছিল ওর হাতের মুঠোয়। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে গিয়ে দেখেছি কিভাবে ও কাজ করত। প্রতি ইলেকশনে ওকে নজরবন্দি করে রেখে দিত, যাতে ও ইলেকশনের দিন বেরোতে না পারে। চাদুর বাড়িতেও রেড করলো, যে কোনো কারো বাড়িতে রেড করতে পারে। রেড করেই বলছে, হয় বিজেপিকে ভোট দাও, তা নাহলে ইডিতে যাও, হয় বিজেপিকে ভোট দাও, না হলে সিবিআই যাও, হয় বিজেপিকে ভোট দাও, না হলে ইনকাম ট্যাক্স খাও, হয় বিজেপিকে ভোট দাও, না হলে জেলে যাও। জাতীয় কর্মসমিতির পর এবার রাজ্য কমিটি তৈরি করলো ঋতব্রত তৃণমূল। দলের রাজ্য সভাপতি করা হলো দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্রকে। কার্যকরী সভাপতি হলেন জাভেদ খান। পদ পেলেন চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে সৌরভ বসু। দল দখলের যুদ্ধে নতুন পদক্ষেপ ঋতব্রত তৃণমূলের। ওয়ার্কিং কমিটির পর এবার তৈরি হলো নতুন রাজ্য কমিটি। আরও জোরালো হলো তৃণমূলের অন্দরের লড়াই। ঋতব্রত তৃণমূলের বৈঠকে দলের রাজ্য সভাপতি করা হলো দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্রকে। অর্থাৎ একদিকে যখন কালীঘাট তৃণমূলের রাজ্য সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন উল্টো দিকে ঋতব্রত তৃণমূলের রাজ্য সভাপতি বিপ্লব মিত্র। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ঋতব্রত তৃণমূলের কার্যকরী সভাপতি করা হয়েছে জাভেদ খানকে। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মনোনীত হয়েছেন দেগঙ্গার বিধায়ক আনিসুর রহমান বিদেশ। কার্যকরী সভাপতি হয়েছেন সদ্য কালীঘাট তৃণমূল ছাড়া চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে সৌরভ বসু। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হয়েছেন সাবিনা ইয়াসমিন। কার্যকরী সভানেত্রী শিউলি সাহা। পার্টির রাজ্যের সভাপতি শ্রী বিপ্লব মিত্র, কার্যকরী সভাপতি শ্রী জাভেদ আহমেদ খান, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সভাপতি শ্রী আনিসুর রহমান বিদেশ, কার্যকরী সভাপতি শ্রী সৌরভ বসু, মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্যের সভানেত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, কার্যকরী সভানেত্রী শ্রীমতী শিউলি সাহা। অন্য লোকের নির্দেশে পুতুল নাচে, সুতো বাঁধা পুতুলের মতো নাচছে। ফলে এদের এইসব কমিটির সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই, তৃণমূল কংগ্রেসের আত্মত্যাগ, তৃণমূল কংগ্রেসের দীর্ঘ সংগ্রাম, এগুলোর কোনো সম্পর্ক নেই। কে আসল তা নিয়ে ইতিমধ্যেই দুই শিবিরের যুদ্ধের জল গড়িয়েছে নির্বাচন কমিশন অবধি। তার মধ্যেই কমিটি বনাম কমিটি তৈরির লড়াই চলছে। এদিকে এবার ধর্মতলায় 21শে জুলাই পালনের অনুমতি পায়নি ঋতব্রত তৃণমূল বা কালীঘাট তৃণমূল। সূত্রে খবর, গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাই পালন করবে ঋতব্রত তৃণমূল। লিখিত ফর্মালি এখনো অনুমতি পাইনি, তবে আমরা অনুমতি চেয়েছি। আমরা আশা করছি যে আমরা ওখানে পারমিশন পাবো এবং আমরা পারমিশন পেলে অবশ্যই মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশেই 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ হবে। কংগ্রেস 21শে জুলাই পালন করবে শহীদ মিনারে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। তৃণমূলের সদ্য পদত্যাগে 3 সাংসদ নাম লেখালেন বিজেপিতে। বৃহস্পতিবার বিকেলে ঢুকলেন, রাতেই বিজেপির রাজ্যসভার প্রার্থী করা হলো। দরজা খুলে দিয়ে তৃণমূলের সদ্য প্রাক্তন 3 সাংসদকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন শ্রমিক ভট্টাচার্য। আর রাগঢাক নয়, এবার সরাসরি দরজা খুলে দিল বিজেপি। সরাসরি ঢুকে পড়লেন তৃণমূলের সদ্য পদত্যাগী 3 সাংসদ। বিকেলে ঢুকলেন, রাতেই বিজেপির রাজ্যসভার প্রার্থী করা হলো। বিজেপিতে যোগ দিয়ে কেউ নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন, কেউ শুভেন্দু অধিকারীর। কারো মুখে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা। The chief executive who cannot read the writing on the wall, she is finished, his party is over. মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জি যেভাবে কাজ করতেছেন, আমরা ওনাকে সাথ দেওয়ার জন্য এসেছি। এটা সংবিধানে কোনো কানে আছে যে আইডিওলজি মেনে আমি প্রথম রাজনীতি, সেটার সঙ্গেই আমাকে থাকতে হবে। দরজা খুলে দিয়ে তৃণমূলের সদ্য প্রাক্তন 3 সাংসদকে দলে নেওয়ার কারণও ব্যাখ্যা করার চেষ্টা করলেন শ্রমিক ভট্টাচার্য। ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের এই ব্যাখ্যা তার দল অর্থাৎ বিজেপিরই সবাই কি ভালোভাবে নিচ্ছেন?
আমাদের রাজ্য সভাপতি কিছুদিন আগেই বলেছিলেন যে তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ, কিন্তু এমন হঠাৎ কি ঘটনা ঘটে গেল যে তৃণমূলের 3 জন রাজ্যসভার সাংসদ যারা পদত্যাগ করে আবার বিজেপিতে জয়েন করে দুপুরবেলা তারা জয়েন করলেন আর বিকালবেলা তারা রাজ্যসভার টিকিট পেয়ে যাচ্ছেন। যে তৃণমূল ক্ষমতা থাকাকালীন দল ভাঙানোয় পটু ছিল, এখন তারাই দলবদলকে কটাক্ষ করছে। বিজেপি এবং এই 3 জন সাংসদ কোনো রকম নীতি নৈতিকতা মেনে চলেন না। এটা মানুষের কাছে পরিষ্কার যে এই ধরনের নীতিহীন রাজনীতি বিজেপি প্রশ্রয় দেয়। কয়েকজনকে আমরা দেখছি সরাসরি বিজেপি হয়ে গেল, অনেকে সরাসরি বিজেপি হননি, কিন্তু ওই ঋতব্রত তৃণমূল বলে যাদেরকে আপনারা এখন বলছেন তারা খাতায় কলমে তৃণমূলেই রয়েছে, কিন্তু বিজেপির কাছ থেকে তারা ইমিউনিটি পেয়ে গেছে। যারা তৃণমূলকে শাস্তি দেবেন বলে বিজেপিকে ভোট দিয়ে এনেছিলেন তাদের সঙ্গে প্রতারণা করলো বিজেপি, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির যে বিপুল শক্তি, তাতে 3 জনেরই রাজ্যসভায় নির্বাচিত হওয়া নিশ্চিত। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।